রহমানির রহিম। আমরা ছোট থেকে আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, মুরব্বীদের কাছ থেকে একটা জিনিস শুনতাম যে কেয়ামতের নমুনা কিছু নমুনার কথা বলছে যে কেয়ামতের আগে মসজিদের ইমামরা আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দিবে, নারীদের বয়ের পুরুষ পালিয়ে বেড়াবে এবং ঘন ঘন ভূমিকম্প হবে। তো আজকের ভূমিকম্প একটা সাধারণ ক্ষুদ্রতম একটা ইঙ্গিত। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বুঝার জন্য সাধারণ একেবারে ক্ষুদ্র একটা ইঙ্গিত দিয়েছে, সামান্য। আজকে 5.7 এই ভূমিকম্পটা যদি 8.9 প্রয়োজন নেই, যদি আর 5 সেকেন্ড থাকতো, ঢাকা শহরের এত বড় বড় ভবন বিল্ডিং আর থাকার প্রয়োজন নেই, সব ভেঙে পড়ে যেত। শুধু আল্লাহর সাহায্য ছিল, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তা আমি কি বলবো, আমি সাধারণ মানুষ একজন। আমরা মুসলিম, ঠিক আছে, মুসলমান ঘরে জন্মেছি, আমাদের ঈমান, আকীদা, আল্লাহর প্রতি যে ভয়, আমরা কি আসলে হালাল খাই না হারাম খাই তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে খুব একটা নেই। আমরা মানুষ হয়ে মানুষকে মেরে ফেলতে একটুও দ্বিধা করি না। আমরা মানুষ হয়ে মানুষকে বিপদে ফেলতে কখনো চিন্তাই করি না। আমার সামান্যতম স্বার্থের জন্য কয়েকজন মানুষ মরে গেলেও আমার দুঃখ হয় না। আমার সামান্য একটু স্বার্থের জন্য একটা মানুষের অনেক বড় বিপদে পড়লেও আমার দুঃখ হয় না, কারণ এখানে আমার সামান্য স্বার্থ। এই হচ্ছে আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশের, আমি যে মসজিদের ইমাম কিয়ামতের আগে আদালতে মিথ্যা সাক্ষী দিবে, এটাই আলেম ওলামারাই বলছে, আমাদের আলেম সমাজে বলছে। কিন্তু আমি সকল ইমাম সাহেব, সকল আলেম সাহেব, ওনাদেরকে অসম্মান করে বলছি না। ওনাদের আলেম তো আল্লাহ পাকের পক্ষ থেকে, ওনারা অনেক আল্লাহর প্রিয় বান্দা। মসজিদের ইমাম সাহেবরা অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, না হয় ওরা ইমামতি করতো না, এই জায়গায় আল্লাহ ওনাদেরকে আনতো না। কিন্তু এই ইমাম সাহেবদের বেশ ধরে, আলেমদের বেশ ধরে যারা অপকর্মগুলো করছে, তাদের কারণে আজকের আলেম ওলামার হয়তো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, সেটাই বলছি। তো একটা কথা বলি, আমাদের দেশে এমনও অনেক আলেম ওলামা আছে, যখন আওয়ামী লীগ ছিল না, বলছে বঙ্গবন্ধু আসছে দেশে ইসলাম প্রচার করার জন্য, তিনি আমাদের ওহি হিসাবে আসছে, তিনি পীর সাহেব। তা আবার যখন শেখ হাসিনা পালালো এই গণ অভ্যুত্থানের পরে, তখন বললো ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তা আমি এই জন্য আমাদের কিছু আলেমওয়ালা আমাদের উপরে মনে কষ্ট, এরকম কথা বলে না। আলেমরা তো অনেক সম্মানের, আমাদের মাথার মুকুট। ওনাদের পথ ধরে, ওনাদের কথা শুনেই তো আমরা আল্লাহর দ্বীনি কাজগুলাতে আমাদের আগ্রহ বাড়বে। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি আসলে কোনো পক্ষে, দল মত, এদেশে কোনো রাজনীতি ফাজনীতি এগুলোতে আমি নাই। আমি পেট নীতি, কাজ করি খাই, কাজের মানুষ। এছাড়া অন্য কোনো পক্ষে বিপক্ষের লোক আমি নই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।